সম্পাদ্য ১ এবং সম্পাদ্য ২ প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে নিশ্চিতভাবে কমন আসে। আজকে আমরা এই দুইটা সম্পাদ্য নিয়ে আলোচনা করব। দেখো, সম্পাদ্য ১ প্রথমে করতেছি। সম্পাদ্য ১-এ দেওয়া আছে ত্রিভুজের ভূমি, হ্যাঁ, ভূমি সংলগ্ন একটি কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অর্থাৎ এখানে আমরা প্রথমে ত্রিভুজের ভূমি আঁকবো, ভূমি সংলগ্ন একটি কোণ নেব এবং অপর দুই বাহুর সমষ্টি নেব। তো প্রথমে আমি ত্রিভুজের ভূমি নিচ্ছি, ভূমি সংলগ্ন একটি কোণ নেব, আর এই কোণটা নেব হচ্ছে ৬০ ডিগ্রি সমান করে। কোণটা তুমি কম্পাসের সাহায্যে নিতে পারো অথবা পেন্সিলের সাহায্যে আঁকে নিতে পারো। আমি কম্পাসের সাহায্যে নিচ্ছি ৬০ ডিগ্রি। ওকে, এবং বলছে অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। সমষ্টিকে আমরা সাধারণত এস দ্বারা প্রকাশ করি, আর সমষ্টি হচ্ছে এর তুলনায় বড়, অর্থাৎ আমরা সমষ্টি নেব ৭ সেমি। প্রথমে আমরা যে কোনো রশ্মির বিই নেই, তারপর বিই থেকে এর সমান করে বিসি অংশ কাটবো। বিই থেকে এর সমান করে বিসি অংশ কাটি, এর সমান করে। এইবার এই যে বি বিন্দু আছে, যেটা এই বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে, বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে আরেকটা কোণ আঁকবো। এই হচ্ছে কোণ এক্স, কেটে নেব। তারপর এখান থেকে ধরে এই দাগ বর্গ মিলাবো। বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে যখন আমরা একটা কোণের সমান মান নেই, তখন একটা কোণ উৎপন্ন হয়, নতুন করে একটা কোণ। যেমন আমরা এখানে কোণ এক্স এর সমান করে নিয়েছি, তার মানে একটা কোণ উৎপন্ন হয়েছে, আর কোণটা হচ্ছে কোণ এফ বি সি। অর্থাৎ এই যে একটা কোণ উৎপন্ন হয়েছে, দেখো কোণ এক্স এর সমান করে কোণ এফ বি সি হয়েছে। আচ্ছা, এখন দেখো বি এফ থেকে এস এর সমান করে, বি এফ থেকে এস এর সমান করে বিডি অংশ কাটি, বিডি অংশ কাটি এস এর সমান করে। বিএফ থেকে এস এর সমান করে বিডি অংশ কাটি। এবার সি ও ডি যোগ করি। সিওডি যোগ করি। সি বিন্দুতে কোণ বিডিসি এর সমান করে নতুন একটা কোণ আঁকবো। কোণটা হচ্ছে, দেখো এখান থেকে মাপ নিয়ে, লম্ব থেকে মাপ নিয়ে তারপর এখানে কাটতে হবে। কোণটা আঁকছি সি বিন্দুতে। তাহলে সি বিন্দুতে কোণ বিডিসি এর সমান করে কোণ বি সি জি নিছি, অর্থাৎ এই কোণটা সমান করে যখন এই যে এ বিডিসি সমান করে যখন তুমি মাপ নিছো, তখন নতুন কোণটা হচ্ছে কি ডিসি জি। যা দেখো এই যে এখানে একটা ছেদ করছে, এই বিডিকে ছেদ করছে, বিডিকে ছেদ করছে কিসে? এ বিন্দুতে। তাহলে ত্রিভুজ এ বি সি অবশ্যই উদ্দিষ্ট ত্রিভুজ। সম্পদ দিয়ে দেওয়া আছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আগেরটা এটা সেমই, জাস্ট আগেরটাই ছিল অপর দুই বাহুর সমষ্টি, আর এখন আছে অপর দুই বাহুর অন্তর। অন্তরকে সাধারণত বি দ্বারা প্রকাশ করা হয়, আর অন্তরটা হয় ছোট। সেজন্য আমি কি করলাম, দেখো আগের বার যখন সমষ্টি নিয়েছিলাম সমষ্টির মান বড়, আর অন্তরের মান এখন নিয়েছি কি ছোট। এই সমষ্টির মান আমি নিয়েছি 5 সেমি।
5 সেমি, আর অন্তর্নিশি 2 যে কোণটি দেওয়া আছে ওইটা আমি কোণ x = 45 ডিগ্রি নিচ্ছি, কোণটা আমি চাঁদার সাহায্যে এঁকে নিচ্ছি। হ্যাঁ, তোমরা চাঁদার সাহায্যে আঁকতে পারো, পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকতে পারো। আচ্ছা, এখন দেখো প্রথম আমাদের কাজ হচ্ছে, দেখো যে আগের মতো যে কোনো রশ্মির বিই নেই, বিই থেকে এর সমান করে বিসি অংশ কাটি, এর সমান করে বিসি অংশ কাটি, এর সমান করে বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে একটা কোণ আঁকবো। তাহলে দেখো এখান থেকে ধইরা বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে একটা কোণ আঁকবো। যেহেতু বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে আঁকতেছি, কোণের সমান আঁকলে নতুন একটা কোণ উৎপন্ন হবে। হ্যাঁ, বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ এফ বি সি আঁকছি। এবার বিএফ থেকে ডি এর সমান করে, বিএফ থেকে ডি এর সমান করে বিএ কাটি। আরেকবার দেখো কি লিখছি কিভাবে, যেগুলো প্রথমে যেগুলো অংশ বিই নিছি, বিই থেকে এর সমান করে বিসি অংশ কাটি, বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ এফ বি সি আঁকি, বিএফ থেকে ডি এর সমান করে বিএ নিই। এবার এ এবং সি যোগ করি, এবং সি যোগ করি। এই যে সি বিন্দু দেখতেছ, এই সি বিন্দুতে কোণ এফ এ সি এর সমান করে একটা কোণ আঁকবো। দেখো সি বিন্দুতে কোণ এফ এ সি সমান কোণ এ সি জি আঁকছি, সি বিন্দুতে কোণ এফ এ সি সমান কোণ এ সি জি আঁকি, যা এই যে দেখো এফ কে এ বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে ছেদ করে, সরি। তাহলে ত্রিভুজ এ বি সি রসই নির্ণয় ত্রিভুজ।